80 টাকা দিয়ে থেরাপি, বাচ্চার মা থাকা খাওয়া সহ 1 মাসে 3000 টাকা দিয়ে ইনডোরে ভর্তি। জিনিসটা ইন্টারেস্টিং না? এত কম খরচে কিভাবে পসিবল, তাও ঢাকার মধ্যে কোনো থেরাপি সেন্টারে। আজকে এরকমই একটা থেরাপি সেন্টার বা হসপিটালের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আমি এসেছি। চলেন শুরু করা যাক। যেটা বলছিলাম যে 80 টাকা দিয়ে একটা সেশন থেরাপি, সেটা হতে পারে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবং 3000 টাকা দিয়ে বাচ্চার মা থাকবে, সাথে খাওয়া দাওয়া থাকা ফ্রি, এবং এই 1 মাস পুরো বাচ্চার ট্রিটমেন্ট থেরাপি সব কিছু ফুল প্যাকেজ থাকবে 3000 টাকা। আর কেউ যদি ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড হয় সেক্ষেত্রে হাফ টাকা দিয়েও থাকা যায়, আবার ফুল ফ্রিও করে দেয়। এরকম একটা হাসপাতালের নাম হলো ফিরোজাবাড়ি ডিসেবল চাইল্ড হসপিটাল বা ফিরোজাবাড়ি শিশু প্রতিবন্ধী হাসপাতাল, যেটা বাংলাতে বলে। এইখানে আপনি ইনডোরে ভর্তির পাশাপাশি আউটডোরে থেরাপি নিতে পারবেন। আউটডোরের প্যাকেজ হলো মাত্র 240 টাকা, যেখানে 3টা থেরাপি আপনি 240 টাকায় পাবেন। তো একটা থেরাপির দাম কিন্তু মাত্র 80 টাকা করে পড়ছে। তো কী থেরাপি? আপনি ইলেকট্রোলাইট একটা থেরাপি দেয়, এরকমই ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ব্যবহার করে, যেটা যতটুকু শুনেছি। তারপরে হলো ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এই 3টা থেরাপি পাবেন। এর সাথে হয়তো অকুপেশনাল থেরাপিটা মিক্সড করে থেরাপিস্টটা দিয়ে থাকে। অনেকে ভাবছে যে 80 টাকার থেরাপি, তাহলে মনে হয় থেরাপিস্টটা হাতুড়ি থেরাপিস্ট হবে, না হলে এত কম টাকায় কিভাবে পসিবল। আসলে এটা হলো শিশু হাসপাতালের শিশু কল্যাণ পরিষদের একটা চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে এই হসপিটালটা চলে, এর জন্য খরচ এত কম। বাট থেরাপিস্টরা সবাই অনেক এক্সপার্ট, এক একজনের 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা আছে, এবং প্রত্যেকেই ওনারা থেরাপি রিলেটেড সেক্টরে পড়াশোনা করেই তারপরে এখানে থেরাপিস্ট হয়েছেন। এইখানে সেরিব্রাল পালসি বাচ্চাদের পাশাপাশি অটিজমের অনেক বাচ্চারা আসে ট্রিটমেন্ট নিতে, যেহেতু স্পিচ আর অকুপেশনাল থেরাপি আছে। আর সবচেয়ে বেশি যে রোগীরা আসে সেটা হলো হিমোফেলিয়া। এটা একটা অসুখ, এটা হলো অতিরিক্ত রক্তক্ষরণ, এটা মেয়ে এবং নারীদের ক্ষেত্রে হয়। এবং এই যে 17 এপ্রিল গেল, 17 এপ্রিল ছিল হিমোফেলিয়া দিবস। এটা ফিরোজাবাড়ি হসপিটালে অনেক বড় করে একটা ওই দিন সচেতনা করে ক্যাম্পেইন করা হয়। ওই দিন এটা নিয়ে আলাপ আলোচনা হয়, ওদের এখানে একটা প্রোগ্রাম ছিল। তো সারা বাংলাদেশ থেকে হিমোফিলিয়ার যে পেশেন্টরা এখানে ফিরোজাবাড়িতে আসে, এদের ট্রিটমেন্ট করা হয়, এবং ট্রিটমেন্ট শেষে মেবি ওনাদের থেরাপিও লাগে, যেটা এখান থেকে দেওয়া হয়। এইটা কিন্তু পুনর্বাসন কেন্দ্রও। এখানে ধরেন যারা ফিজিক্যালি ডিজেবল হয় বা যারা আমাদের ডিজেবল চাইল্ডরা ওইখানে গেলে ওদেরকে থেরাপিউটিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। অনেকে দেখা যায় না গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারপরে বিভিন্ন ধরনের ডিসএবিলিটি থাকে যারা বড়, ওদেরকেও এখানে পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে কাউন্সেলিং, থেরাপি সেবা, ডাক্তারি চিকিৎসা এগুলা দিয়ে একটা ভালো লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। আমার পরিচিত এক আপু, উনি সিআরপিতেও থেরাপি নেন এবং এখানে এখন রিসেন্টলি নিচ্ছেন, এবং উনি দুইটা কম্পেয়ার করার পরে বলছেন যে এখানে বেস্ট আমার কাছে লাগছে। তো আপনারাও যারা সিআরপিতে থেরাপি নেন এখানে যেও একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, কারণ সিআরপিতে তো প্রচুর রোগী থাকে, সিরিয়াল পাওয়া যায় না। আমি বলছি না কম্পেয়ার করতে, আপনি যদি সিআরপিতে মাসে 3টা নেন, 3টা থেরাপি নিয়ে কি বসে থাকবেন? সাথে আপনি ফিরোজাবাড়িতেও যান, ওইখানেও ভিজিট করেন, কারণ এখানে যেহেতু এত কম টাকায় এত সেবা দিচ্ছে, তো এই সেবা তো আমাদের জন্যই দিচ্ছে, তো আমাদের এই সেবাগুলো নেওয়া উচিত। আর যারা টাকা পয়সার অভাবে থেরাপি নিতে পারছেন না, বাট থেরাপি নিতে চান, বাচ্চার জন্য একদম রাস্তায় পর্যন্ত নামতে চান, এরকম অনেক প্যারেন্টস আছে যে আমি বাচ্চার জন্য একদম সেই পাহাড়ে পর্যন্ত যাব, বাট আমি টাকার জন্য ওইভাবে সার্ভিসটা পাচ্ছি না। তো আপনারা এখানে কিন্তু ট্রাই করতে পারেন, অনেক আপুরে নিচ্ছে, কিন্তু এটার প্রচারণা খুবই কম দেখে অনেকে জানে না। ঢাকার মধ্যে এত ভালো একটা থেরাপি সেন্টার আমাদের অবশ্যই যাওয়া উচিত। এটা হলো তোপখানা রোড, প্রেস ক্লাবের অপোজিটে, মানে সচিবালয় এরিয়াটার ওইদিকে। এটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ডিটেলস কমেন্ট বক্সে, আপনারা তখন চেক করে নেবেন। এবং সবাই ভিজিট করবেন, বাচ্চাদের নিয়ে এখানে যাওয়া উচিত, বাসায় বসে না রেখে। এইসব সার্ভিসগুলো যেখানে একটু কমে থেরাপি দেয়, আমরা শুধু কেন সিআরপিকে টার্গেট করব, আমরা কিন্তু এইটাকে টার্গেট করে আমরা বাচ্চাদের থেরাপি নিতে পারি। সুমাইয়া শিমু আপুকে অনেক ধন্যবাদ, উনি আমাকে অনেক ইনফরমেশন দিয়ে এই ব্যাপারে হেল্প করেছেন। তো আপনারা যদি চান এরকম ভিডিও আমি আরও করি, এবং এরকম যদি আরও ভালো কোনো থেরাপি সেন্টারের সন্ধান আপনাদের থাকে যেখানে কম টাকায় একটা ভালো সার্ভিস পাওয়া যায়, আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন, এবং ওইটা নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এবং আমি চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা থেরাপি সেন্টার ধরে ধরে ইনশাল্লাহ সামনে ভিডিও করার। আমি প্রাইভেট সেন্টার নিয়েও ভিডিও করব, যারা প্রাইভেট সেন্টারে নিতে চাচ্ছেন যে কোন সেন্টারটা ভালো, কোথায় ভালো থেরাপিস্ট পাওয়া যায়, এই ব্যাপারেও আমি ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং অবশ্যই ফিরোজাবাড়ি শিশু প্রতিবন্ধী হসপিটালে আপনারা ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।